أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের কাছ থেকে বিরত রেখে যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে ইসলামিক মাহফিলের মধ্যে আসার মতন তৌফিক দান করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করলে কি লাভ? আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মাধ্যমে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে অর্থাৎ আমি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদের কাছ থেকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে তা কেড়ে নেওয়া হবে, শুধু এতটুকুর মাধ্যমে সীমাবদ্ধ নয়, এবং তাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কত নিয়ামত দান করেছেন যার শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। তবে আমার মনে হয় আমরা যেই নিয়ামতগুলো পেয়েছি তার মধ্যে থেকে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আমি আপনি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এমন একজন দামি নবীর উম্মত যেই নবী কাল হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন। কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সুপারিশ করার মতন একজনই থাকবে, তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনদিন আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে এরকম একজন দামি নবীর উম্মত বানাও, বলছি? কেউ বলছেন? কেউ বলছেন এখান থেকে? কেউ বলি নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। কেন দান করেছেন? কারণ আমাদেরকে কি করে? মুহাব্বত করে। কি করে? মুহাব্বত করে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতাম তাহলে আমি ঈসা নিজেকে বেশি ভাগ্যবান মনে করতাম। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও।
হাদিস শরীফের মাধ্যমে জানা গিয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম এরকম ভাবে অসংখ্যবার দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। বারবার দোয়া করার পর তারপরে তার দোয়াকে কবুল করেছিলেন এবং তাকে চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ তাআলা এখনো রেখেছেন। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জমিনের মাধ্যমে আনবেন, কিন্তু তখন আর তিনি নবী থাকবেন না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। একবার চিন্তা করে দেখেন কত বড় একটা নিয়ামত, যেই নিয়ামত পাওয়ার জন্য নবী বারবার দোয়া করছে, কিন্তু আমি আপনি কখনো বলি নাই আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত বানাও। তারপরেও আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা কত বেশি মহাব্বত আমাদেরকে করেন। আরেকটা বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইয়া দুনিয়াতে এনেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন আজকে আমাকে আপনাকে ওই বিধর্মী যারা আছে তাদের ঘরের মধ্যে জন্মগ্রহণ করাইতে পারতেন কি পারতেন না? এমনও হতে পারত যদি আমরা ওই বিধর্মীদের ঘরের মাধ্যমে জন্মগ্রহণ করতাম, আজকে আমরা দিন বুঝতাম না, কুরআন বুঝতাম না, যার কারণে আমরা জাহান্নামী হয়ে যেতাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মাধ্যমে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রব্বুল আলামিনের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। একবার চিন্তা করে দেখেন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত কত নিয়ামত দান করছে। আরেকবার চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয় এই মুসলমান শুকরিয়া আদায় করতে জানেন, সবচেয়ে বেশি কষ্ট লাগে। এত এত নিয়ামত করার পরেও আজকে এই মুসলমান শুকরিয়া আদায় করতে জানে না, কিন্তু বনের হরিণ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা যে নিয়ামত বাড়ান, আল্লাহ তাআলা নিজে বলেছেন। এটা আমি প্রমাণ করার জন্য আপনাদের সম্মুখে একটি ঘটনা বলতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মাধ্যমে তাওরাত নামক কিতাব নাযিল করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ের মাধ্যমে যে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। তো হযরত মূসা আলাইহিস সালাম একদিন একটি বনের মধ্য দিয়ে তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, কথাবার্তা বলার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটি হরিণ হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পয়গম্বর, আপনি দেখতে পাচ্ছেন যে সময়টা ছিল খরা, তো ওই সময়ের মাধ্যমে ওই হরিণটা বলছে যে এমন খরা পড়ছে যার কারণে আশপাশের গাছগুলো শুকিয়ে গেছে, এই বনের মধ্যে যে পানির সরবরাহের জিনিসটা পুকুরটা ছিল সেটা পর্যন্ত শুকিয়ে গেছে, এরকম খরা পড়েছে। এমনকি পশু পাখিগুলো গরমের উত্তীর্ণ মারা যাচ্ছে। আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করিয়েন যে আল্লাহ তাআলা বৃষ্টি কবে দিবেন। এইটুকু হরিণ মূসা আলাইহিস সালামকে বললেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হরিণ তুমি ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে যে এই কথাটা বলবো। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছেন, আল্লাহ যে খরা পড়েছে তুমি দেখতে পাচ্ছ বনের পশু পাখিরা মারা যাচ্ছে, তারা আমার কাছে প্রশ্ন করেছে আমি যেন তোমাকে বলি যে বনের মধ্যে বৃষ্টি হবে কবে। একটা জিনিস জেনে রাখা ভালো, হযরত মূসা আলাইহিস সালাম তো রাগী টাইপের নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছেন যে বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম বলছেন যে বৃষ্টি হবে বললে হবে না, কখন হবে তাও বলতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বৃষ্টি হবে ঠিকই, কিন্তু 100 বছরের আগে কোনো বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে নিচের দিকে তাকাইয়া এই বনের মাঝখান দিয়ে আসছেন। এবার পথের মধ্যে সেই হরিণ জিজ্ঞাসা করে,
হে আল্লাহর পয়গম্বর, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? তখন মুসা বললেন যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম। তো কি জিজ্ঞাসা করেন, কি উত্তর দিয়েছেন তিনি? তিনি বললেন, আল্লাহ যেই কথা বলছে আমি শূন্য রাগান্বিত হয়েছি, তোমরা শূন্যও রাগান্বিত হয়ে যাইবা। তো হরিণ কিছুক্ষণ জোরাজুরি পরে এবার মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100 বছরের নিচে কোনো বৃষ্টি হবে না। হরিণটা চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের রাগ বাড়ছে না কমছে? অবশ্যই রাগ বেড়ে গেছে। হরিণকে ডাক দিয়ে বলে, ওই হরিণ আলহামদুলিল্লাহ কেন বললি, তুই এটা বইলা না। তখন হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন 100 বছরের নিচে কোনো বৃষ্টি হবে না, এর ভিতরে কোনো না কোনো বান্দার জন্য উপকার লুকিয়ে আছে, এই জন্য আমি হরিণ বলেছি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। তিনি নিজেকে লজ্জিত মনে করে নিচের দিকে তাকাইয়া তাকাইয়া বাড়ির দিকে ফিরছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তিনি তাকাইয়া দেখেন পিছন দিক দিয়ে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, আল্লাহু আকবার বলে সিজদার মাধ্যমে পড়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি বুঝতে পারি না, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। এবার মুসা আলাইহিস সালাম বললেন, কিন্তু আল্লাহ তুমি তো বলছিলে যে 100 বছরের নিচে কোনো বৃষ্টি হবে না, কিন্তু আজ কেন বৃষ্টি হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, বৃষ্টি হওয়ার কথা ছিল 100 বছরের পরে, কিন্তু হরিণ যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহর মায়া এসে করছে, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মুসলমান একবার চিন্তা করো, বনের হরিণ যেই জিনিসটা বুঝে যে আল্লাহ বিপদে আপদে ফেলায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে 3টি কারণের মাধ্যমে ফেলায়। 1 নাম্বার হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য, 2 নাম্বার হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন বিপদের মাধ্যমে ফেলে, আপনার মাথার মধ্যে একটা কথা রাখবেন, আমারে আল্লাহ বিপদ দিয়ে হয়তো পরীক্ষা করছে, নয়তো আমার ঈমানটাকে আরো বাড়াইয়া দিচ্ছে। আজকে আমরা মুসলমানরা শুকরিয়া আদায় করতে জানি না। অনেকের অনেক, আল্লাহ তুমি আমাকে কেন এরম বানাইলা, আমাকে কি তুমি একটু বড় লোক বানাইতে পারতো না? আমাকে কেন এত গরিব বানাইলা? ধন সম্পদকে তুমি আমাকে দিতে পারতো না? বিশেষ করে এই কাহিনীগুলো মহিলাদের মধ্যে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? খালি নাই নাই নাই, কিছুই নাই। এই সময়টার মাধ্যমে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। আরে মুসলমান, একবার তাকাইয়া দেখ, তোর তো যাও আছে, থাকার জায়গা আছে, ঢাকা শহরে একটু তাকাইয়া দেখ এতিম মানুষগুলো কিভাবে রাস্তার পাশে শুয়ে শুয়ে ঘুমায়, খাবার পায় না, দেখলেও মনটার মধ্যে কষ্ট লাগে। তুমি আর কি চাও? তোমাকে আল্লাহ এত কিছু দিল, তারপর তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি জান্নাত পাইয়া যাইবা? এত সোজা না। আল্লাহ যে ওদেরকে গরিব বানাইলো, তোমাকে চাইলে বানাইতে পারতো, কিন্তু কেন বানাই নাই? কারণ তোমাকে নিয়ামতটা আল্লাহ তাআলা দিছে, মহব্বত করে কেন দিছে? তুমি এই শুকরিয়া আদায় করবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামতটা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।